ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবি অর্জুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করেছে। দেখুন ব্যাঙ্ক নিফটি যেটা মুভ করেছে, সো ব্যাঙ্ক নিফটি একটি আবার ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। অর্থাৎ মার্কেটে ইনডিসিশন কিন্তু ক্যান্ডেল রয়েছে, মার্কেটে ইনডিসিশন চলছে। সো মার্কেটে আমরা লং কখন হব? মার্কেটে লং আমরা হব 47,200 উপরে, যেটা আমার উপরে লেখা আছে যে মার্কেটে কিন্তু আমরা একবার 47,200 উপরে একবার লং হব। এবং এক্স্যাক্টলি এইচডিএফসি ব্যাংকের যেদিন ক্র্যাশ এসেছিলো সেদিনকার যে ওপেন বা হাই রয়েছে, হাইয়ের কাছে, এবং এই জায়গাটা একটা বড় গ্রিন ক্যান্ডেল এবং উপর থেকে সাপোর্ট জোন, এবং নিচে থেকে এখানে দেখুন এই ডোজি ক্যান্ডেলের রিয়াকশান জোন। সো মার্কেটে কিন্তু অনেক বড় সিনারিও কিন্তু এই 47,200-তে হয়েছে, এই বড় গ্রিন ক্যান্ডেল, এবং এখানে উপর থেকে সাপোর্ট জোন, এবং উপর থেকে যখন নিচে এসছে এই ক্যান্ডেলের কিন্তু এখান থেকে রিয়াকশান জোন। সো 47,200 উপরে মার্কেট এখানে কিন্তু রিয়াকশান করবে। মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, বা এখানে যতবার যাবে এখান থেকে কিন্তু এটা রিয়্যাক্ট করবে, মার্কেট এখানে কিন্তু রিয়্যাক্ট করবে। সো তারপরে মার্কেট কিন্তু এখান থেকে ভোলাটাইল হয়ে উপরে যেতে পারে। সো 47,200 উপরে যদি কখনো মার্কেট 15 মিনিট হোক, ডেইলি হোক, বা 5 মিনিট হোক, যদি একটা ক্লোজ করে দেয়, এবং যদি একটি মারুবুজু ক্যান্ডেলে ক্লোজ করে, অর্থাৎ মারুবুজু ক্যান্ডেল আপনারা যারা জানেন যে ওপেন এবং হাই এবং লো, যাদের কোনো উইক থাকে না, অর্থাৎ এই ধরনের উপরের দিকে কোনো মোমবাতির মতো কোনো কাঠি থাকে না বা শিখা থাকে না, সেই ধরনের ক্যান্ডেল, যেটাকে একটা স্ট্রং ক্যান্ডেল বলে ধরা হয়, সেই ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয় একবার উপরে, মারুবুজু ক্যান্ডেল, এই দেখুন এই ধরনের একটি ক্যান্ডেল যদি উপরের দিকে এরকমভাবে ক্লোজ করে দেয়, তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে রান করতে থাকে। এই ধরনের ক্যান্ডেল যখন ট্রেন লাইনের নিচে মারুবুজু টাইপের করে দেয়, তখন কিন্তু মার্কেট রান করতে থাকে নিচের দিকে। এই ধরনের ইন্ডিকেশন ক্যান্ডেলগুলো কিন্তু কোনো রকম ডিসিশন দিতে পারে না যে মার্কেটের মোমেন্টাম কোন দিকে আছে। এই ধরনের ইন্ডিসিশন ক্যান্ডেল আজকে যেমন দেখুন ইউএস ফেডের রেট কাটের ব্যাপার এসছে, ইউএস ফেড 3টে রেট কাট করবে, সবাই এটা জেনে গেছেন মার্কেটে। সো সেই জন্য মার্কেটে আপ মুভ হয়েছে, যথেষ্ট মার্কেটে গ্যাপ আপ খুলেছে, প্রিমিয়ামও যথেষ্ট বেড়েছে, কিন্তু মার্কেট উপর থেকে কিন্তু নিচে এসছে। 15 মিনিট চার্টে আমি দেখাবো যে মার্কেট উপর থেকে নিচে এসছে। সো মার্কেটে আমরা কি করতে পারি? দেখুন মার্কেটে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ধরনের মার্কেট কিন্তু প্রিমিয়াম ইটিং মার্কেট, সেলার মার্কেট, পিওরলি সেলার মার্কেট। সো মার্কেটে এই এরিয়াটা আপনারা মার্ক করে নেবেন, এই এরিয়াটা হলো 46,000-এর এরিয়া, এবং উপরের দিকে এটা হলো 46,900 এরিয়া। সো এর মাঝখানে আমাদের যে পয়েন্ট রয়েছে 900 পয়েন্ট, এই 900 পয়েন্ট কিন্তু আপনারা ক্যাপচার করতে, যারা যাবেন না তারা কিন্তু প্রফিট করতে পারবেন। সো এই 900 পয়েন্ট কিন্তু আমাদের ক্যাপচার না করা উচিত, এই 900 পয়েন্টের জন্য আমাদের খেলা উচিত নয়। 900 পয়েন্টের জন্য কিন্তু আমাদের এখানে বিজনেসে কোনো রকম পয়সা এমপ্লয় না করাটাই বেটার। সো এর উপরে, এই 900 পয়েন্টের উপরে যখন মার্কেট যাবে সেদিকে কিন্তু আমরা ডাইরেকশান নিতে পারি। যদি এর উপরে মার্কেট যায় 46,900-এর উপরে, তারপরে কিন্তু আমরা আপ সাইডের জন্য প্লে করতে পারি, আর 46,000-এর নিচে মার্কেটকে আমরা ডাউন সাইডের জন্য প্লে করতে পারি। সুতরাং আপনি আপনার নোটবুকে লিখে নিন 46,900 এবং 46,900 ক্রস আপ সাইড, 46,000 ক্রস ডাউন সাইড। সো তাহলে কিন্তু প্রফিট আমাদের এখানে তৈরি হবে, এবং হিউজ প্রফিট আপনারা করতে পারবেন। যা প্রফিট আপনাদের এতদিনে হয়নি তা কিন্তু এখানে হয়ে যাবে। সো মার্কেট কীভাবে রিয়াকশান করেছে ডেইলিতে আমি দেখিয়ে দিই। ডেইলিতে মার্কেট উপরে গেছে, নিচে এসছে, এবং মার্কেট এখান থেকে এই রিয়াকশান করে মার্কেট নিচের দিকে আসার একটা চেষ্টা কিন্তু করছে। সো মার্কেটে একটা ডোজি তৈরি করেছে, এই ডোজি ক্যান্ডেল ট্রেড করা আমাদের সিম্পল, যেটা ইন্টারডে ট্রেডিং। এই ক্যান্ডেলের লো এবং হাই মার্ক করে নেবেন, এবং যেটা ব্রেক হবে সেদিকে কিন্তু মোমেন্টাম আমরা পাবো, কিন্তু খুব বেশি মোমেন্টাম পাবো না। নিচের দিকে তো মোমেন্টাম বেশি পাবো না, কারণ 50 EM-এর যে সাপোর্ট রয়েছে সে কিন্তু এখান থেকে বাউন্স করাবে মার্কেটকে। উপরের দিকেও বেশি মোমেন্টাম পাবো না, কারণ উপরের দিকে রেজিস্ট্যান্স জোন রয়েছে, একটা আমাদের ট্রেন লাইনের রেজিস্ট্যান্স জোন রয়েছে, সেকেন্ড এখানে কিন্তু একটা বড়সড় সিলিং জোন রেজিস্ট্যান্স রয়েছে। সুতরাং মার্কেটে এখন কিন্তু ভোলাটিলিটি চালু থাকবে। তো মার্কেটে যদি বড়সড় ক্যান্ডেলে এরকমভাবে ক্রস করে রেড ক্যান্ডেল নিচের দিকে, তাহলে কিন্তু বুঝে যাবেন যে মার্কেটের ট্রেন্ড কিন্তু নিচের সাইডে আসা শুরু হয়েছে। যদি মার্কেটে ট্রেন্ড উপর সাইডে করে, সো মার্কেটে এরকমভাবে মারুবুজু ক্যান্ডেল, তাহলে বুঝবেন যে মারুবুজু ক্যান্ডেল কিন্তু মার্কেটকে উপরের দিকে টানতে চলেছে, এবং ইউএস থেকে পয়সা আসতে চলেছে রেড কাটের মাধ্যমে। আর যদি ইউএসের এই বুস্ট দেওয়ার পরে, ইঞ্জেকশন লাগানোর পরে যদি মার্কেট উপরে না যেতে পারে, তাহলে বুঝবেন যে মার্কেটে কিন্তু আলটিমেটলি যা বুল মার্কেট ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নরম পড়া শুরু হয়েছে। কিন্তু আমার মনে হয় না ইন্ডিয়ান মার্কেটের বুল নরম পড়া শুরু হয়েছে, কারণ কি মার্কেটের লিকুইডিটি বা ক্যাশ ফ্লো কিন্তু মার্কেটে আছে, এবং যথেষ্ট বড় বড় চাঙ্ক অফ ক্যাশ
মার্কেটে এন্ট্রি হচ্ছে এবং এখানে এমনকি লিকুইডিটি নেই, মার্কেটে লিকুইডিটি ক্রাঞ্চ এরকম কোনো ব্যাপার নেই, বরঞ্চ সেবি বা আমাদের বড় বড় যেসব রেগুলেটরি বডি আছে তারা বলছে যে লিকুইডিটিকে আসতে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে লিকুইডিটি আসে এবং সেই লিকুইডিটিটা কম পরিমাণে আসে, যেটা চেষ্টা করছে। বিভিন্ন ধরনের মার্কেট প্রসিডিওর আছে, যথেষ্ট গুড ইনিশিয়েটিভ। সো আমরা এখানে দেখতে চাই যে মার্কেট এই দুটো জোনকে কীভাবে ক্রস করছে। সো 15 মিনিট ক্যান্ডেলে আমি চলে যাই, যারা ইন্ট্রাডে ট্রেড করবেন তাদের জন্য একটা সিম্পল সলিউশন আমি এখানে দেবো। সো 15 মিনিট ক্যান্ডেলের উপরের সাইডে দেখুন রেজিস্ট্যান্স রয়েছে। সো মার্কেট যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু এইটুকু পয়েন্টের জন্য আপনারা মুভ করতে পারেন, অর্থাৎ 46,900 যদি হয় তাহলে 47,100, 47,000 হাইলি 100-150 এই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট রিভার্স আসতে পারে। তো এর জন্য কিন্তু আমরা ট্রেড করতে পারি এবং রিভার্স ট্রেড 8 পর্যন্ত হতে পারে এবং মার্কেট কিন্তু এখানে থেমে যেতে পারে। মার্কেটে বিগ মুভমেন্ট কিন্তু পাওয়া মুশকিল আছে। নিচের দিকে এইসব এরিয়া কিন্তু রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে। নিচে যদি এইসব এরিয়াতে মার্কেট খোলে তাহলে এইসব এরিয়াতে যদি ফল হয় তাহলে কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট উপরের দিকে যাবে বা এইসব এরিয়ার মধ্যে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাবে। মার্কেটে খুব বেশি মোমেন্টাম পাওয়া যাবে না, পিওরলি প্রিমিয়াম ইটিং হবে। সাইডে বসে বসে শুধু আপনি দেখতে থাকবেন যে আপনার প্রিমিয়াম কিন্তু কমে যাচ্ছে। কী জন্য কমছে? মার্কেটে ভলাটিলিটি নেই, মোমেন্টাম নেই এবং মার্কেটে ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে। সো মার্কেটে এই ধরনের প্রিমিয়াম কিন্তু ইটিং হতে পারে। সো প্রিমিয়াম ইটিং মার্কেটে সাবধানে থাকতে হবে। সো আমরা কিন্তু এই ধরনের বড় সড়ো বিগ মুভমেন্ট কিন্তু পাবো না। সো মার্কেটে আমাদের ট্রেডিং পলিসিও কিন্তু এরকম প্রিমিয়াম ইটিং মার্কেটে আপনি সেল করতে পারেন। এইসব এরিয়ার পুট সেল করে দিতে পারেন 46,300 বা উপরে দেখতে 47,200, এইসব এরিয়া সেলার মার্কেটের জন্য কিন্তু পারফেক্ট মার্কেট তৈরি হয়েছে। সো আমি যদি নিফটির চার্ট দেখিয়ে দিই, সেম টু সেম ব্যাঙ্ক নিফটির মতো নিফটিতেও আমার একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে 21,100। সো ব্যাঙ্ক নিফটি সেই দিকে কিন্তু যাওয়ার পরে 22,100। সো 22,074 কাছে গিয়ে কিন্তু নিফটিতে ফল এসছে, আবার এখানে দাঁড়িয়ে গেছে। সো মার্কেটে নিফটির ক্ষেত্রেও সেম, এইসব এরিয়াতে কিন্তু সেলার পয়েন্ট। সো সেলিং করবেন এইসব এরিয়া থেকে এবং নিচের দিক থেকে এইসব এরিয়াতে আপনার সেলিং। সো এইভাবে সেলিং হবে। সো মার্কেট যদি এখানে ওপেন হয়, এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেলার অ্যাক্টিভ হবে, মার্কেট উপরের দিকে চলে আসবে। এখানে ওপেন হয়ে মার্কেট উপরের দিকে যেতে থাকলে এখান থেকে সেলিং হয়ে মার্কেট নিচের দিকে আসতে থাকবে। এর উপরে যখন মার্কেট ক্লোজ করবে একটি মারুবোজো ক্যান্ডেলে 15-5 বা ডেইলিতে, তারপরে কিন্তু মার্কেটের মোমেন্টাম আপসাইডে হতে পারে। সো এইভাবে কিন্তু আমরা এখানে ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং পলিসি এখানে রাখতে পারি। সো আমি যদি ডেইলিতে চলে যাই, ডেইলিতে আমি ফ্রি ভার্সন ইউজ করছি ট্রেডিং ভিউয়ের। সো আপনারা এখানে কিছু অ্যাড পাবেন, সেগুলো কিন্তু আমার কোনো নিজস্ব অ্যাড বা কোনো কিছু নাই, আমি কোনো প্রোমো করছি না, জাস্ট এসছে তাই জন্য দেখাচ্ছি। সো এটা কিন্তু বিগ রেজিস্ট্যান্স জোন 22,100, কারণ কি দেখুন এখানে টুইজার টপ এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, আমি সেটা ভিডিও করে দেখিয়েছিলাম। এখান থেকেও মার্কেট নিচে এসছে, জাস্ট একটা পুল ব্যাক হয়েছে, মার্কেট কিন্তু আরও নিচে আসতে পারে যদি এই জোনটা ক্রস করে যায়, অর্থাৎ 21,800, 21,700, 21,600। তারপরে কিন্তু মার্কেটের রয়েছে মার্কেটের 21,162। সো এখান থেকে 500 পয়েন্টের কিন্তু মার্কেট নিচের দিকে মোমেন্টাম করতে পারে। সো সেই জন্য কিন্তু আপনাদের এখানে রেডি থাকতে হবে, দেখতে হবে যে এই মার্কেটটা ডেইলিতে চেক করতে থাকবেন 21,700-800 নিচে আসছে কিনা। যদি চলে আসে তাহলে বুঝবেন যে মার্কেটে কিন্তু একটু কারেকশন আসতে পারে। সো আমি ডিক্সি ইন্ডেক্সে চলে যাই। ডিক্সি ইন্ডেক্সের জন্য মার্কেটে আমার ওকে ইউএস ডলার ইন্ডেক্স ওকে। সো দেখুন নেটওয়ার্ক ইস্যুর জন্য আসছিল না চার্ট। সো দেখুন এখানে যেটা আছে, ডিক্সি কিন্তু নিচের দিক থেকে বাইং হয়ে উপরের দিকে যাচ্ছে। উপরে 104-এর উপরে গেলে মার্কেটে কিন্তু হালকা পতন আসতে পারে। ডিক্সিতে কিন্তু এক ধরনের ইনডিসিশন দেখাচ্ছে বা হালকা কারেকশনের জন্য ডিক্সি ইন্ডেক্স করছে, অল্প কারেকশনের জন্য। ডলার দেখাচ্ছে এখানে, ডলার যথেষ্ট উপরে গেছে, 83 টাকার কাছে চলে গেছে। সো ডলারও দেখাচ্ছে কিন্তু হালকা কারেকশন হওয়ার জন্য, কিন্তু ডলারের আজকের ডেইলি ক্যান্ডেলে কিন্তু নেগেটিভিটি আছে। সো ডলার ডিক্সি দুটোই অল্প স্বল্প কারেকশন বা নিচের দিকে আসার জন্য কিন্তু ট্রাই একবার নিতে পারে। সো আমি দেখে নিই এখানে আমার এইচডিএফসি ব্যাঙ্ক কী করেছে। সো আমাদের বিগ ব্রাদার ব্যাংকের মধ্যে বিগ ব্যাঙ্ক। সো এইচডিএফসি ব্যাঙ্ক এখানে কনসোলিডেশন করছে, জাস্ট একটি বটম খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এইখানে যদি লক্ষ্য করেন এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু হায়ার হাই করার চেষ্টা করছে। সো এটা হায়ার লো এবং হাই কনসোলিডেশন হয়ে যাচ্ছে। সো মার্কেটে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক একটি কনসোলিডেশন চ্যানেল তৈরি করে ফেলেছে। সো এই চ্যানেল ব্রেকআউট যখনই করবে, এখানে 50 MA আছে, এর উপরে যদি এইচডিএফসি ব্যাঙ্ক কখনো চলে আসে তারপরে কিন্তু বড় বড় ক্যান্ডেল তৈরি হতে পারে, মার্কেট উপরের দিকে চলে যেতে পারে এবং এই যে গ্যাপ আছে এই গ্যাপগুলো কিন্তু ফিলিং হয়ে যেতে পারে।
তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটিও উপরের দিকে যেতে পারে। সো এক্ষেত্রে টাইম লাগতে পারে, মার্কেট নিচের দিকে যদি ব্রেক করে দেয় তাহলেও কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। সো চ্যানেল তৈরি হয়েছে একটি লোয়ার সাইডের চ্যানেল যেটাকে বলে, এবং চ্যানেলটির একটি বৈশিষ্ট্য এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে হায়ার হাই তৈরি করেনি কিন্তু হায়ার লো তৈরি করেছে। উপরের দিকে লোগুলো কিন্তু উপরের দিকে শিফট হতে হতে যাচ্ছে। তো হায়ার হাই যদি তৈরি করতে এক্ষেত্রে এইসব জায়গা থেকে যদি মার্কেট ঘুরে আসতো, এইসব জায়গা থেকে বা উপর থেকে এরকমভাবে এখান থেকে ঘুরে আসতো এখানে, বা এখান থেকে এখানে আসতো, তারপরে এখান থেকে এখানে আসতো, তাহলে কিন্তু মার্কেটে আমরা দেখে নিতাম যে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু শিফট হচ্ছে উপরের দিকে। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো চ্যানেল বা সেরকম ক্লিয়ারিটি নেই মার্কেটে। সো এখানে একটি চ্যানেল মার্কেটে রয়েছে, যে চ্যানেলটি কিন্তু একটি শিফট চ্যানেল। সো এর বাইরে মার্কেট যেদিকে বেরোবে সেদিকে কিন্তু বড়সড় মুভমেন্ট হবে, সেদিকের জন্য কিন্তু এখানে আপনারা লক্ষ্য রাখতে পারেন। তো আমি যদি চলে যাই এখানে আমার আইসিআইসিআই ব্যাংকের জন্য, সো আইসিআইসিআই ব্যাংক এক্স্যাক্টলি একটা জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়েছে। সো উপর থেকে কিন্তু আইসিআইসিআই ব্যাংকের রেজিস্ট্যান্স এসছে। সো আইসিআইসিআই ব্যাংকের জন্য মূলত আজকে ফলটা এসছে, এবং আইসিআইসিআই ব্যাংক এখানে দেখুন একটি বটম রাউন্ডিং টপ টাইপের তৈরি করেছে। সো এই ধরনের টপের কোনো কিছু হয় না। সো এখানে প্রাইস অ্যাকশনই যথেষ্ট। প্রাইস অ্যাকশন নিচে 1057 নিচে আইসিআইসিআই ব্যাংক কিন্তু নেগেটিভ হওয়া শুরু করবে। নিচে 50 EM এর সাপোর্ট আছে। সো সাপোর্ট যদি কখনো নিচের দিকে কেটে যায়, সো 1057 বা 1050 এর নিচে আইসিআইসিআই ব্যাংক কিন্তু 968 লেভেল টেস্ট করার জন্য একবার আসতে পারে। আর 968 লেভেল টেস্ট করা হয়ে গেলে আইসিআইসিআই ব্যাংক কিন্তু অনেকটাই নিচে শিফট করতে পারে। সো সেই জন্য কিন্তু আপনারা আইসিআইসিআই ব্যাংকের উপর নজর রাখবেন যে আগামী দিনগুলিতে আইসিআইসিআই ব্যাংক কী করছে। যথেষ্ট সিগন্যাল দিয়ে দিয়েছে এখানে, নেগেটিভিটির সিগন্যাল। সো আইসিআইসিআই ব্যাংক এই নেগেটিভিটি কন্টিনিউ করছে কিনা এটা আপনার দেখে কিন্তু ট্রেড করা উচিত। তো আইসিআইসিআই ব্যাংক যদি এখানে নেগেটিভিটি কন্টিনিউ করে তাহলে কিন্তু মার্কেটে নেগেটিভিটি আসতে চলেছে। সো আমি যদি এখানে দেখে নিই আমাদের এসবিআই ব্যাংক কী করছে। সো এসবিআই ব্যাংক উপর থেকে হ্যামার তৈরি করেছে। সো এসবিআই ব্যাংকেরও যথেষ্ট আজকে মুভমেন্ট করেছে, কিন্তু এসবিআই ব্যাংক এখানে দেখুন এক্স্যাক্টলি যে এম প্যাটার্ন আছে, এম প্যাটার্ন থেকে কিন্তু এইচডিএফসি ব্যাংক এখানে এসবিআই ব্যাংক এখান থেকে এম প্যাটার্নকে রেসপেক্ট করে নিচে আসার জন্য কিন্তু ট্রাই করছে। সো এসবিআই ব্যাংকের ক্ষেত্রেও মার্কেট কিন্তু একটি নিচে আসার জন্য ট্রাই করছে। সো মার্কেটে আমাদের ব্যাংক নিফটিও দেখবেন যে 900 পয়েন্টের মুভ আছে, সেই মুভটা আমি একটুখানি সাইকোলজিতে চলে যাই। সো এইটুকু মুভ আছে। সো এইটুকু মুভ এসবিআইয়ের ক্ষেত্রে আসতে আমাদের ব্যাংক নিফটির যে 900 পয়েন্টের মুভ ছিল, সেই 900 পয়েন্টে 46,000 কিন্তু টাচ করে দেবে ব্যাংক নিফটি এই এসবিআই এখানে আস্তে আস্তে। সো তারপরে কিন্তু এসবিআই নিচে আসতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের আইসিআইসিআই ব্যাংকও ওদিকে 1057 ক্রস করে দিতে পারে, এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে 900 পয়েন্ট পূর্ণ হয়ে যেতে পারে 46,000। এবং এইচডিএফসি ব্যাংক যদি সেখানে সাপোর্ট না করে তাহলে কিন্তু আমাদের ব্যাংক নিফটির ক্ষেত্রে মার্কেট নিচে আসতে পারে। সো সেই জন্য কিন্তু সতর্ক হয়ে এখানে ট্রেড করবেন। মার্কেট উপরে আছে, আমাদের মার্কেট কিন্তু আরেকবার হালকা নিচে আসতে পারে রিট্রেস করে। অ্যাক্সিস ব্যাংক ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, কোটাক ব্যাংক ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, এবং পাঞ্জাব ব্যাংক এখানে চেষ্টা করছে উপরে যাওয়ার, কিন্তু পাঞ্জাব ব্যাংকেরও এম প্যাটার্নের কাছে চলে গেছে। সো এম প্যাটার্নের রেজিস্ট্যান্স জোনের কাছে পাঞ্জাব ব্যাংক চলে গেছে। সো এখানে কিন্তু পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রেও নেগেটিভিটি ক্যান্ডেল তৈরি হতে পারে, এবং ব্যাংক নিফটি কিন্তু নিচের দিকে আসতে পারে। সো নিচের দিকের মার্কেটই বেশি পরিমাণে শিফট হচ্ছে এখানে। সো যাই হোক, আপনারা কিন্তু সতর্ক হয়ে আপনারা ট্রেডটা নেবেন। সো পিএসইউ ইন্ডেক্স আমি দেখে নিই, পিএসইউ ইন্ডেক্স পজিটিভ করেছে আজকে। সো বিভিন্ন ধরনের ইন্ডেক্স পজিটিভ নেগেটিভভাবে কাজ করেছে। এখানে স্মল ক্যাপ চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার, কিন্তু এইসব এরিয়া কিন্তু স্মল ক্যাপের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ফেস হবে 15,000-এর লেভেল। মিড ক্যাপের ক্ষেত্রেও তাই। অটো ইন্ডেক্স জাস্ট এখানে হাই ক্রস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এখনও হাই আছে কিনা। এখান থেকে কিন্তু লো ক্রস করে দিলে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু লো ক্রস হয়ে যেতে পারে। তো আইটি ইন্ডেক্স কিন্তু পজিটিভিটি মনে হচ্ছে, যদি হাই ক্রস করে দেয় আইটি ইন্ডেক্স তাহলে কিন্তু ইউএসের সঙ্গে আইটি ইন্ডেক্স কিন্তু চলতে থাকবে। সো মার্কেটে কিন্তু অনেক ধরনের মুভমেন্ট হচ্ছে। জাস্ট আমি এখানে ডিজিআই ইন্ডেক্সটা দেখে নিই আজকে ডিজিআই কীভাবে কাজকর্ম করা শুরু করেছে। সো ডিজিআই দেখুন আপসাইডে, কালকে ডিজিআই যথেষ্ট পরিমাণে উপরের দিকে গেছে রেড কাটের যে নিউজে, আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে ডিজিআই। সো ডিজিআই যদি উপরে যায় তাহলে কিন্তু আমাদের মার্কেটও উপরে যাবে। তবে এই গ্যাপ যে করেছে, এই গ্যাপ ফিল করার জন্য ডিজিআই আসতে পারে, এবং তার ফলে কিন্তু মার্কেটে বড়সড় আপনার নিচের দিকের মোমেন্টাম তৈরি হতে পারে। সো ডিজিআই যদি উপরের দিকে করে তাহলে মার্কেটও কিন্তু আমাদের উপরের দিকে যাওয়ার জন্য রেডি হবে। S&P 500 উপরে যাচ্ছে রেড কাটের যে নিউজ আছে।
ন্যাসড্যাক ইন্ডেক্স উপরে যাচ্ছে, হ্যাংস্যাং ইন্ডেক্সও উপরে চলছে। সো সব মার্কেট উপরে চলা শুরু করেছে জাস্ট রেড কার্ডের উপরে নির্ভর করে। সো ইন্ডিয়া ভিক্স নিচে এসছে যথেষ্ট পরিমাণে, এবং আমাদের মার্কেট কিন্তু কোনো রকম মুভমেন্ট করেনি, উপর থেকে নিচে এসছে এবং ইন্ডিয়া ভিক্স নিচে এসছে। সো মার্কেটে এই ধরনের মোমেন্টাম হতে থাকে, এবং এখানে যে আছে 12.55 কাছে ইন্ডিয়া ভিক্স আছে। সো এখান থেকে ইন্ডিয়া ভিক্স কিন্তু শ্যুট করতে পারে। ইন্ডিয়া ভিক্স শ্যুট করা মানে আমাদের মার্কেট হয় পজিটিভিটির জন্য বড়সড় পরিমাণে উপরে যাবে, অথবা আমাদের মার্কেট যদি ক্র্যাশ করে ইন্ডিয়া ভিক্স কিন্তু শ্যুট করে উপরের দিকে যেতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু মার্কেট যে সিগন্যাল দিচ্ছে, এখানে বড়সড় মুভ আসার জন্য মার্কেট জাস্ট রেডি হচ্ছে, আপনারাও এখানে তৈরি হয়ে যান। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গুড নাইট।